হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ, ওনার অফ ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে শামীম ভাই, উনি পার্বতীপুর বাসা। ওনার ব্যাচ নাম্বার হচ্ছে 17। ঠিক আছে, উনি 17 ব্যাচের স্টুডেন্ট। আমি একটু দেখাই ওনাকে, যে 17 এই দেখেন, নাইম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মোট কথা তাদের ফিডব্যাকটা আপনি দেখেন, উনি সন্তুষ্ট। একটা লিড হলো উনি পাইছে, উনি সন্তুষ্ট, মানে উনি কাজকে বলে শুরু করছে। ঠিক আছে, এখানে ওই যে শামীম ভাই দেখেন, ওনার কত আছে, $76। শামীম ভাই, ওনাকে আমি কল দিব এখন। ঠিক আছে, এই যে 17 ব্যাচ, এখানে 35 জন স্টুডেন্ট আছে। শামীম ভাই বাদে আর অনেক স্টুডেন্ট আর্নিং আছে। এই যে দেখেন, এই যে সৈকত, এই দেখেন ওনার 2.50, মানে শুরু হয়েছে কেবল, এরা মার্কেটিংয়ে ঢুকছে। তারপরে যে আশরাফুল আছে, এখানে স্ক্রিনশটটা অনেক ছোটো। এই যে শামীম, ঠিক আছে, দেখেন 45 5টা লিড, $9, 62। তো শামীমের সঙ্গে আমরা এখন কথা বলবো, তার মানে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যে আসলে এখানে কোর্স করে আর্নিং হচ্ছে কিনা, বা উনি কতটুকু সময় কাজ করতেছেন, কিভাবে করতেছেন। তো দেখেন, লাইভ দেখাচ্ছে, এখানে কোনো ইয়া নাই, আর লাইভ দেখানো হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ শামীম ভাই, হ্যাঁ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, স্ক্রিনটা শেয়ার করেন জি, তো একটু ভাই। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? জি জি, পিসিতে আছে না? জি ভাই। একটু স্ক্রিনটা শেয়ার করেন। দিছে ভাই, স্ক্রিনটা শেয়ার হয়েছে। না, এখনো আসে নাই। হ্যাঁ, আসতেছে। আসছে। শামীম ভাই, আপনি একটু স্ক্রিনটা ইয়া করেন, ওই জি আপনার ভাই। অ্যাকাউন্টে একটু লগ ইন করেন। জি ভাই, আপনার সিপিএবি অ্যাকাউন্টে লগ ইন করবো। অ্যাকাউন্টটা একটু লগ ইন করেন। আমরা মানে আমাদের দর্শকদেরকে দেখাবো যে আসলে কাজ করলে এখান থেকে আর্নিং করা সম্ভব কিনা সিপিএ মার্কেটিং থেকে। জি ভাই। আপনি কি ওয়াইফাই ব্যবহার করতেছেন নাকি মোবাইল হটস্পট? ওয়াইফাই ভাই। আচ্ছা আচ্ছা, সোলো কাজ করতেছে তো। মানে আমি ও আচ্ছা, এখন আসছে আপনার কত, $76। ড্যাশবোর্ডটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, ড্যাশবোর্ড আসছে $76, তাই না? ওই যে 76-এর উপরে ক্লিক করেন তো। জি ভাই। তাহলে আসছে 76। আপনার 15 আওয়ার্স এগো, মানে এখানে টেস্ট ম্যাপে দেখাচ্ছে 15 ঘন্টা আগেও একটা লিড আসছে, তাই না? 1.80। তারপর জি ভাই। 18 আওয়ার্স এগো একটা আসছে 1.80, 2 দিন আগে আসছে। আচ্ছা শামীম ভাই, আপনি এখন মানে কত ঘন্টা সময় দিচ্ছেন এই আপনার যে আর্নিং আসছে, আপনি কাজ যে এখন করতেছেন, কত ঘন্টা কাজ করতেছেন? আমি তো ভাই মানে একবারে নতুন না। আমি মানে সন্ধ্যা 6টা থেকে শুধু নামাজ পড়া আর ভাত খাওয়া দাওয়া এগুলো করি। আর বাকি সময়টা আর কি পিসিতে বসে থাকি সকাল পর্যন্ত। আচ্ছা, এখন এখানে যদি 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা সময় দেয়, তাহলে আপনার কাছে কি মনে হয় যে মাসে কত ডলার আনুমানিক আর্নিং করা পসিবল? মানে এখন আমি তো বিগিনিং অবস্থায় ভাই, আমি যেটা বুঝতেছি যে মানে 6-7 ঘন্টা যদি কাজ করা যায় মোটামুটি মানে মানে প্রতিদিন দেখা যাচ্ছে যে এভারেজে 2টা 3টা 4টা লিড আসবে ইনশাল্লাহ, এরকমটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 4টা লিডে ধরেন 4 দুগুণে $8, 10 মানে $8-10 ডেলি আশা করা যায় নাকি? তা $10 যদি আসে, হ্যাঁ, তাহলে আশা করা মাসে যায়। $300 হয়। এটা কিন্তু প্রথম অবস্থায়, আপনি তো বিগিনিং পিরিয়ড, এখন আপনার ক্লাস কিন্তু চলমান। তো দেখা যায় জি যদি ভাই। এটা 2টা মাস 3টা মাস এটার পিছনে আপনি সময় দেন, শ্রম দেন, তখন কিন্তু আপনার স্কিলটা অনেক বাড়বে, আপনি অনেক বিষয়বস্তুগুলো ক্লিয়ার হবেন, তাই না? তখন কিন্তু আর্নিং ভলিউমটা বাড়বে। তো যত দিন যাবে এক্সপিরিয়েন্স লেভেলটাও হাই হবে, আর্নিং ভলিউমটাও বাড়বে। তো আপনি তো এটা সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করছেন না পেইড মার্কেটিং? ফ্রি ভাই, ফ্রি। আমি তো এখন হ্যাঁ, পেইড মার্কেটিং এর সেটাই ক্লাসই আর করি কি। না একটাও। ক্লাস এখনো হয় মানে নাই। ক্লাস আর হয় ঘটনা নাই হচ্ছে, আমাদের এটা ক্লাসে। কোশ্চেন করার অর্থ হইলো, অনেকে বলে যে ভাই ফ্রি মার্কেটিং দিয়ে কাজ হয় না, ইনকাম হয় না। ঠিক আছে, এই কারণে। আর আমাদের তো বেশিরভাগই ফ্রি থেকেই আর্নিংটা আসে, কারণ পেইড মার্কেটিংটা ঝুঁকি। অনেকে এটা চালাইতে পারে না, তাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, পাসপোর্ট থাকে না। ঠিক আছে, বা পেইড ক্যাম্পেইন চালাইতে গেলে যে ডলারটা ডিপোজিট করতে হয়, সেই অ্যাবিলিটি অনেকের নাই। তো ফ্রি থেকে আগে আর্নিং জেনারেট করেন, করার পরে যদি একটা আর্নিং ভলিউম ভালো হয়, তাহলে ওখান থেকে একটা পার্সেন্ট দিয়ে পেইড মার্কেটিং ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, তো পেইড মার্কেটিং ক্লাস যেহেতু এখন হয় নাই, তো সামনে আপনাদের ক্লাসগুলো হবে, হওয়ার পরে আর আমরা তো আছি, যখন যদি কখনো চালান তখন আমরা হেল্প করব, সমস্যা নাই।
তো দর্শকের উদ্দেশ্যে আমি কিছু ভাই বলেন। মানে মেসেজ আই উঠতে চাচ্ছি ভাই, একটা মাস থাকবো ভাই। থাকেন ও থাকেন, জি ভাই, সমস্যা নেই, মেসে থাকেন। মানে দর্শকের উদ্দেশ্যে কিছু দর্শকের বলেন উদ্দেশ্যে ভাই। যে আসলে কোর্স করবে কিনা, বা আমাদের এখানে না হোক বা না হোক, তারা আসলে এই সিপিএ এর সঙ্গে যুক্ত হবে কিনা, যে সিপিএ মার্কেটিং করলে আসলে তারা মোটামুটি একটু চলতে পারবে কিনা। মানে ব্যাপার হচ্ছে কি ভাই, মানে সিপিএ মার্কেটিং এ মানে যুক্ত হইলেই হবে না ভাই, মানে ভালো মানে গাইডলাইনের দরকার আছে, আর ভালো মানে প্রশিক্ষকের দরকার আছে ভাই, আমি যেটা দেখছি ভাই। কারণ হচ্ছে যে আমি এর আগে মানে আমি অন্য একটা আইটিতে মানে ক্লাস করছিলাম, টিভিতে দেখছিলাম, অ্যাড দেখছিলাম, আচ্ছা মানে আচ্ছা। খবরে দেখাচ্ছিল। তো সেটা দেখে আমি আর কি উদ্বুদ্ধ হয়ে ওইখানে আর কি আমি একটা চাকরি ছাড়ি দিয়ে এখানে আসি, আমি মানে শিখি, কাজটা শিখার চেষ্টা করি। হুম ওইখানে হুম। 500 জন আমরা কাজ শিখতেছিলাম, সেখান থেকে লাস্টে আসে মনে করেন যে 18 জন আমরা টিকছিলাম। সেখান থেকে আমরা একজনও মানে ইনকাম জেনারেট করতে পারি নাই ভাই। মানে 500 জনের মধ্যে 18 জন শেষ পর্যন্ত ছিলেন, জি ভাই। বাকিগুলো এর আগে উদাও। এই 18 জনের হ্যাঁ মধ্যেও কেউ মানে আর্নিং। আইটি সেন্টারটার নাম বলা আমার উচিত হবে কিনা জানি না, মানে না বলাই ভালো মনে হয়। আচ্ছা থাক, বলার দরকার নেই। তাহলে এই 500 জনের মধ্যে দেখেন এতগুলো নাই, তারপর 18 জন শেষ পর্যন্ত থাকার পরও এই 18 জনের মধ্যেও কেউ সাকসেস হইতে পারেন নাই। কিন্তু এই যে না আপনি যে কেউ পারে নাই ভাই। $76 ইনকাম করছেন, এটা কি মানে ক্যামেলিয়া আইটিতে করছেন না অন্য কোথাও করছেন? না ভাই, অবশ্যই ক্যামেলিয়া আইডি থেকে। আর কি বলে যে আমি মানে ভাই মানে ভীষণ ভাগ্যবান। কথা হচ্ছে যে আমি আপনার মানে একটা রিভিউ দেখে আমি এইখানে মানে আমি যখন হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম, মানে বাড়িতে আমি বলতে পারি নাই যে আমি এখান থেকে মানে আমি কিছু করতে পারলাম না, আমি জব ছাড়ছি, মানে হুম বলতেও হুম। পারতেছিলাম না, আবার সহ্য করতেও পারতেছিলাম না। আমি অনেক দেওয়ার পরে দেখলাম না আপনার এই ভিডিওটা, দেখতেছি যে ভালো লাগলো, তারপরে এখানে আর কি মানে কাউকে না বলেই আমি কিন্তু এখানে জয়েন করি আমি। তারপরে আচ্ছা। মানে প্রথমে মানে ভাবছিলাম, তারপরে কিন্তু আমি টাকা ছিল না, টাকা আমার খুব কষ্ট করে ম্যানেজ করতে হয়েছিল। এই জন্য আমি মানে আমার টুলস গুলো একটু লেটে পাইছিলাম। হুম হুম, বুঝতে পারছি। তারপরও আর কি লাগিয়েছিলাম, এইখান থেকে আমি অল্প সময়ের মধ্যে ভালো গাইডলাইন পাইছি। এবং কথা হচ্ছে যে এখানে ভালো প্রশিক্ষকের মাধ্যমে মামুন ভাইকে অনেক ধন্যবাদ যে এখানে মানে এইভাবে করে হেল্প করছে আর এইভাবে করে ক্লাস নিচ্ছে। আর কথা হচ্ছে আমাদের যে একটা জিনিস যদি আমাদের না এখানে, পারি তাহলে কিন্তু উনি আহ, হ্যাঁ, বারবার কোশ্চেন করার সুযোগ আছে, জি ঠিক আছে, বা আমরা চাই যে ফ্রেন্ডলি এখানে, যে আমরা টিচার মানে একটা এই। ক্লাসে মানে পারি নাই, হুম। মানে ক্লাসটা আমরা কভার করতে পারি নাই। দেখা গেছে যে মামুন ভাই আমাদের মানে মেন্টর আমাদেরকে বলছে যে আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটা আপনারা চালাই যান, পরের ক্লাসে আপনাদের ক্লাস হবে। মানে এইভাবে করে আমাদেরকে পুনরায় ওই সুযোগ সুবিধা ক্লাসটা দিছে। পুনরায় আর করা আপনি হয়েছে। তো আছেনই ভাই, আমরা এটা এটা একটা ভাবনার অতীত যে অন্যান্য আমি অন্য যেখানে আর কি এরা করছে সেই রিসিভ করে অনেক সমস্যা। তারপর দেখা গেছে যে মানে তারা ভালোভাবে সাপোর্ট দেয় না। আর এখানে তো আপনি সরাসরি আপনার সঙ্গে কথা বলতে পারি, আপনার মানে এরকম একটা উদার মন মানসিকতা, এটা কথা হলো জন্য ওইটাই ভাই যে অনেক আমরা কৃতজ্ঞ ভাই। আমরা নিজেকে আইটি পরিচালক বা টিচার ওরকম কিছু মনে করি না আমরা। আপনারা এখানে একটা অ্যামাউন্ট স্পেন্ড করেন, সময় স্পেন্ড করেন, একটা মন মানসিকতা স্থির হয় মানুষের যে আমি ফ্রিল্যান্সিং করব। এখন যদি এখানে ভর্তি হওয়ার পরে এখান থেকে মানুষ যদি জিরো হাতে ফেরত যায়, তাইলে তার যে একটা ফ্রিল্যান্সিং সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি হবে। পরবর্তীতে কেউ যদি ফ্রিও ডাকে যে ভাই আসো ফ্রিল্যান্সিং করো, সে কিন্তু আর ওই পেশার সঙ্গে যুক্ত হবে না। তো মানুষের মন মানসিক অবস্থাটা নষ্ট হয়। পারিবারিক ভাবেও দেখা যায় তাকে বলে যে ভাই তোমাকে তো টাকা দিলাম, 2 মাস সময় দিলাম, কোর্স করলা, কই $1 তো ইনকাম করতে পারো নাই। এই যে যখন এখন 76 ইনকাম করছেন, ধরেন আপনার কোর্স হ্যাঁ। চলমান অবস্থায়, তো দেখা যায় আপনি কোর্স আর ফি এইখানে যেটা ভাই দিচ্ছেন। মানে এইখানে আমি আরো দেখছি ভাই, অন্য জায়গাতেও দেখছি, ওইখানে মানে সফলতা আসবে না কিন্তু অনেক গাল গল্প আছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। এখানে না আসলে হয়তো বা কেউ বুঝতে পারবে না জিনিসটা, ভিতরে না ঢুকলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা আর কি ভাই। তো যাই হোক, স্বামী ভাই বেশি সময় নিব না, 9টা 57 বাজে। তো ঠিক আছে, কাজ করেন। আর ওই যেটা জি ভাই। বিকাশের মাধ্যমে যেটা পেওনার, ঠিক আছে, জি ওইটা ভাই। আপনি বিকাশ অ্যাপে অ্যাপটা ওপেন করে যে আরো দেখুন, আরো দেখুন অপশনে যাওয়ার পর রেমিটেন্সে যাওয়ার পরে পেওনিয়ারে যাওয়ার পরে যে ফর্মগুলো আসবে, যেখানে যে ইনফরমেশন চাইতেছে ওইখানে ওইটা দিয়ে সাবমিট করে ওকে। যখন সাকসেসফুলি কিন্তু ভাই দেখাবে। মানে ভিডিওটা আপনি যেটা দিচ্ছেন ভাই, ওটাতে কিন্তু মানে ভালোভাবে দেখা যাচ্ছে না আর কি, স্পষ্ট হ্যাঁ হচ্ছে হ্যাঁ, না ওইটা লেখাগুলা, আরেকজনের মোবাইল, ও বোঝা যাচ্ছে না। ওকে যখন সেট আপ করাইছি তখন রেকর্ড করছি, তো ওর ইয়েটা পরিষ্কার ছিল না। মানে স্ক্রিনটা ছোট ছিল ওনার, মানে ল্যাপটপটা ছোট, স্ক্রিনটা পরিষ্কার ছিল না, এই কারণে এই সমস্যাটা হয়েছে। আপনি ওই যে ফর্মে যাওয়ার পরে দেখবেন যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিকানা, ইমেল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, এগুলো যাবে। হ্যাঁ।
শেষের দিকে যে বিকাশ নাম্বারটা চাবে, আর ব্রাঞ্চ, বিকাশের ব্রাঞ্চ চাবে। ব্রাঞ্চ যদি চায় আপনি রাজশাহী দিবেন, যেহেতু আপনি পার্বতীপুরে আছেন, ঠিক আছে। এই জি ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করলে হবে। এরপরে আপনি চলে যাবেন হইলো ব্রাউজারে। যখন এটা সাবমিট হয়ে যাবে ফর্মটা, এরপরে আপনি কম্পিউটারে ব্রাউজারে গিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করে আমাকে কল দিন, আমি বাকি জিনিসগুলো দেখাই দিব, সমস্যা নেই। জি ভাই, তাহলে আমি কালকে আপনাকে তাহলে ফোন দিব ভাই। আচ্ছা ঠিক আছে, কালকে ফোন দিয়ে দরকার হলে আপনি যখন বিকাশে খুলবেন স্ক্রিন শেয়ার করিয়েন, স্কাইবিতে স্ক্রিন শেয়ার করলে আমি দেখাই দিব কোনটার পর কোনটা কি দিবেন, ঠিক আছে। আর জি ভাই, জি সেট ভাই, আপটা ঠিক আছে। দ্রুতই করা দরকার, কারণ সোমবারে নাহলে পেমেন্ট আপনি উঠাইতে পারতেন। ও আচ্ছা ভাই, তাহলে আমি কালকের মধ্যেই কমপ্লিট করবো ওগুলো। কালকে সকালে দিন, মানে আজকে নতুন ব্যাচ শুরু হয়েছে তো, আজকে সারাদিনে অনেক চাপ গেছে। সকালে ফার্স্ট টাইমে করে দিব ও কালকে, ঠিক আছে, সাড়ে আচ্ছা দশটা ভাই, মানে 11টার দিকে। একটা সমস্যা করছি আমি। মানে আমি একটা সমস্যা করছি ভাই, মানে পেওনিয়ারে আমি মানে অ্যাকাউন্টটা খুলতেছিলাম, তারপরে হচ্ছে কি সবকিছু দেওয়ার পরে, মানে আমার নাম ঠিকানাটা দেওয়ার পরে যখন ওইখানে ঘুরতেছিল, মানে ওই থ্রি ডটটা আর কি, মানে উঠানামা করতেছিল। তো অনেকক্ষণ থেকে করতেছিল, তখন আমি কাটি দিছি। দেওয়ার হ্যাঁ, পরে কিন্তু আর ঢুকতে পারতেছি না, আমাকে 30 মিনিটের জন্য আর কি বলছে, 30 মিনিট আর কি ঢোকার কথা বলতেছে। আপনি কি মানে এটা কি সাবমিট আফটার 30 মিনিট সাবমিট এরকম হয়েছিল? আসছে। ফর্মটা সাবমিট হয়েছিল এর আগে? মানে অ্যাকাউন্টটা সাবমিট করছিলেন, রিভিউ, আপনার অ্যাকাউন্ট রিভিউতে আছে 72 ঘন্টার মধ্যে কনফার্মেশন পাবেন বা অ্যাপ্রুভাল মেসেজ পাবেন, এরকম কিছু দিছিল? না, দেয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কালকে এলে ওই এরকমটা দেয় নাই ভাই। যেটা দিয়ে খুলছেন ওটা দিয়ে লগ ইন করলে ওখানে দেখাবে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কিনা। বা ওই ইমেলটার মধ্যে আপনার ওরা মেইল পাঠায়, ঠিক আছে, যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয় মেইল পাঠায়, ওই মেইলটাতে লগ ইন করলে দেখা যাবে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা সকালে, ভাই আপনাকে আমি কখন ফোন দিব ভাই? কালকে কি সকাল বেলা 10টার দিকে ফোন কালকে দিব না আপনি, 11টার দিকে? না আপনি 11টা বাজে দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। জি ভাই, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ, ভালো থাকেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।